হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মায়ের হাতের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো করলা ভর্তার রেসিপি। তার জন্য আমি প্রথমেই চলে আসলাম আমাদের বাড়িতে লাগানো করলা গাছের কাছে। দেখতেই পাচ্ছেন কতটা তরতাজা করলাগুলো ছিঁড়ে নিচ্ছে। সবাই কিন্তু একবার মাশাআল্লাহ বলে যাবেন। এগুলো কিন্তু কোনো সার বা কীটনাশক ছাড়াই হয়েছে। বাড়িতে লাগানো এরকম টাটকা টাটকা সবজি খেতে কিন্তু খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে অনেকগুলো করলা ছিঁড়ে নিয়েছি। করলাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? যাই হোক, এতগুলো করলা আমার ভর্তা বানাতে লাগবে না, তার জন্য আমি 3টে করলা নিয়ে নিলাম। এবার আমি একটা করলা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিব। এভাবে আমরা করলা ভাজির জন্য কাটি, বা তার চেয়ে একটু মোটা কাটলেও হবে। এভাবে করে আমি সবগুলো করলা কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এগুলো একটা বাটিতে আমি নিয়ে নেব। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব। আমার কথার মাঝে অনেক সময় ভুল হয়, প্লিজ এটাকে স্কিপ করবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব রান্না করতে। চুলায় একটা প্যান নিয়ে এতে অল্প একটু তেল দিয়ে দিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। খেয়াল রাখবেন মরিচগুলো যেন পুড়ে না যায়। এবার মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নিয়ে একই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিব। এবার ধুয়ে রাখা করলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। এইখানে আমি 2টা পেঁয়াজ এবং 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসাথে তেলের মধ্যে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো ভালো মতো নেড়ে দিব। এবার চুলার আঁচটা লো হিটে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার যে মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম ওগুলো বোটা ছাড়িয়ে অল্প একটু লবণ দিয়ে বাটনার সাহায্যে গুঁড়ো করে নিব। এই কাজটি আপনারা চাইলেও শিলপাটায়ও করতে পারেন। এটা গুঁড়ো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে প্যানের ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার অপেক্ষা করতে হবে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার করলাটা সিদ্ধ হয়ে গেলে এবং এরকম লাল লাল কালার হয়ে এলে এটাকে নামিয়ে নিব। এবার এটা দিয়ে দিব গুঁড়ো করে রাখা মরিচের বাটনার মধ্যে। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার বাটনার সাহায্যে এই ভর্তাটা বানিয়ে নিতে হবে। এভাবে তেল দিয়ে ভাজার কারণে কিন্তু এই ভর্তাটা একদমই তিতা হবে না। এই কাজটা চাইলে আপনারা শিলপাটার মাধ্যমেও করতে পারেন। আমার এভাবে সহজ মনে হয়েছে তাই আমি এভাবে করছি। একটু সময় নিয়ে এভাবে করলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই তো আমাদের ভর্তা বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। আপনি যদি কখনো করলা ভর্তা না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ট্রাই করে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কেমন হয়েছে। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।